আমাদের নেতা জনাব তারেক রহমান অত্যন্ত পরিষ্কার করে বলেছেন, 5ই আগস্টের পরে যে সকল হাইব্রিড এখন দলে ভিড়ছে, 5ই আগস্টের পরে যে সকল অনুপ্রবেশকারী এখন দলে ভিড়ছে, তারা প্রকৃতপক্ষে তারা আপনার শত্রু, তারা দলের শত্রু। প্রিয় সহকর্মীগণ, সহযোদ্ধাগণ, 5ই আগস্টে মাফিয়া ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও হাসিনার প্রেতাত্মারা তারা এখনো কিন্তু বাংলাদেশ ছেড়ে তারা কিন্তু পালিয়ে যায়নি। তারা আজকে বিভিন্ন সময় বিরুদ্ধে তারা নতুন করে ষড়যন্ত্র করছে, তারা ষড়যন্ত্র করছে আমাদের নেতা জনাব তারেক রহমানের বিরুদ্ধে, তারা ষড়যন্ত্র করছে আমাদের দল বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সজাগে থাকুন, সতর্ক থাকুন। আওয়ামী লীগের সেই দোসররা হাসিনার সেই প্রেতাত্মাদেরকে খুঁজে বের করুন, তাদেরকে যেখানে পাবেন তাদেরকে সেখানে প্রতিহত করতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। আমাদের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। আমরা দীর্ঘ 17টি বছর যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি, আমরা বাংলাদেশের মানুষের ভোটাধিকার উদ্ধারের জন্য আমরা যে লড়াই চালিয়ে যাচ্ছি, এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে কিন্তু সেই গণতান্ত্রিক পরিবেশ কিন্তু এখনো সৃষ্টি হয়নি। এখনো কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত যে মানুষের ভোটাধিকারের জন্য মানুষের মৌলিক দাবিগুলো নিয়ে আমাদের বিএনপি চেয়ারপারসন আমাদের মমতাময়ী মা বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা জনাব তারেক রহমান গত 17টি বছর যে আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছে, আমরা এখন পর্যন্ত মানুষের সেই ভোটাধিকার আমরা কিন্তু ফেরত পাইনি। 5 আগস্টে হাসিনা পালিয়ে গেছে, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের সরকার নেতৃত্ব দিয়েছেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের সরকারকে প্রথম থেকেই আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থন দিয়ে এসেছে এবং সমর্থন দিয়ে যাচ্ছে। আমরা তাদের বলতে চাই, আপনারা অতি দ্রুত বাংলাদেশের একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের তারিখ আপনারা ঘোষণা করুন। সেই নির্বাচন, যে নির্বাচনের জন্য দেশের 17টি বছর বাংলাদেশের আপামর জনগণ অপেক্ষা করছে, এই যে নির্বাচনের মাধ্যমে আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন। আমরা সেই ভোটাধিকার আমরা দেখতে চাই। আমরা একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ দেখতে চাই। মানুষ যেন অবাধভাবে একটি সুষ্ঠু বা একটি ভোটাধিকার মানুষ যেন তাদের প্রয়োগ করতে পারে, আমরা অতি দ্রুত সেই নির্বাচনের দাবি আমরা জানাচ্ছি। আজকে এখানে দাঁড়িয়ে বলতে চাই, বর্তমানে এখন অন্তর্বর্তীকালীন সরকারের একটি সংগঠন আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে যে সংগঠন, যে সংগঠনটি বাংলাদেশের 5ই আগস্টের বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধকে যারা নিজেদের একক কৃতিত্ব বলে দাবি করছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, 5ই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শুধু ছাত্ররা অংশগ্রহণ করেনি, বাংলাদেশের আপামর ছাত্র জনতা সেই আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং নেতৃত্ব দিয়েছে এবং ছাত্র জনতার সেই গণ অভ্যুত্থানের গণ আন্দোলনের নেতৃত্বের রূপকার ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আজকে 1971 সালের মুক্তিযুদ্ধকে একটি দল নিজের বাপের সম্পত্তি বলে মনে করেছিল, সেই দলটি কিন্তু দীর্ঘ 21 বছর পরে কিন্তু তারা ক্ষমতায় এসেছিল এবং 17 বছর পরে তারা কিন্তু আবার কিন্তু লেজ গুটিয়ে তারা কিন্তু পালিয়ে গেছে কিনা? আজকে আপনারাও যদি সে ওই দলের মতো যদি বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধকে যদি আপনারা নিজের একক কৃতিত্ব বলে দাবি করেন, তাহলে বাংলাদেশের জনগণও কিন্তু আপনাদেরকে ছেড়ে দিবে না, প্রত্যার জবাব কিন্তু দিয়ে দেবে ইনশাআল্লাহ। পরিষ্কারভাবে বলতে চাই, 17 বছরের এই দীর্ঘ 17 বছরের আন্দোলনে বিএনপির 60 লাখ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বিএনপির 3000 নেতা কর্মী তারা ক্রস ফায়ারে নিহত হয়েছে। সারা দেশে 1200-র উপরে নেতা বিএনপির নেতা কর্মী গুম হয়েছে। সর্বশেষ জুলাই ম্যাসাকারে, জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শুধুমাত্র ঢাকাতেই বিএনপি যুবদল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দলের 500-র বেশি নেতাকর্মী শহীদ হয়েছে। আমরা দীর্ঘ 17 বছর
বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমরা কোনো অন্যায়ের কাছে আমরা আপোষ করিনি, আমরা কারো কাছে মাথা নত করিনি। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি কারো কাছে মাথা নত করতে জানে না। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠন মাথা উঁচু করে বুক ফুলিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে জানে। এখনো যদি বাংলাদেশে যদি এখনো নানাভাবে যদি অন্যায় অবিচারকে যদি এখন টেনে আনা হয়, আমরা 17টি বছর যেভাবে আমরা আন্দোলন সংগ্রামে আমরা রাজপথে সক্রিয় ছিলাম, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, এদেশের জনগণ তাদের মৌলিক অধিকার ফেরত পাওয়ার না পর্যন্ত আমাদের সে দুর্বার আন্দোলন আমরা রাজপথে আমরা করার জন্য এখনো প্রস্তুত আছি। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী নির্বাচনে বিএনপি যদি সরকার গঠন করে এবং ইনশাল্লাহ জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করবে, সেই সরকার গঠন করে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে আমাদের নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যে 31 দফা দিয়েছে। আপনারা অবগত আছেন কিনা? 31 দফার মধ্যে কি আছে সেগুলো আগে আপনাদের ভালো করে জানতে হবে। সেগুলো জেনে আপনারা জনগণের সর্বস্তরে জনগণের মাঝে সেই 31 দফা পৌঁছে দিতে হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করলে ইনশাল্লাহ সেই 31 দফার আলোকে আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামত করা হবে এবং বাংলাদেশকে একটি সুখী স্বনির্ভর একটি বাংলাদেশকে গড়ে তোলা হবে।